শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। কুচবিহার জেলার ছোট্ট একটা শহর থেকে আমি মনিকা আমার আরো একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাজে ঘড়িতে 7:30 আর এখন থেকেই কিন্তু ব্লগটা শুরু করছি। আর আজকে ব্লগটা শুরু করছি ঠাকুরঘর থেকে। হ্যাঁ, তোমরা তো জানোই আমি কিছুদিন হলো বাড়িতে এসেছি, মানে বাপের বাড়ি থেকে এসেছি আজকে 5 দিন। তো বাড়িতে আসার পর না সংসারের কাজে এত ব্যস্ত হয়ে গেছিলাম যে ঠাকুর পুজোটা দেওয়া হয় না, ঠাকুরঘরটা মানে পরিষ্কার করাও হয় না। যেহেতু বাবা বাড়িতে ছিল সেই কয়দিন, মানে আমি যে কয়দিন ছিলাম না সেই কয়দিন কিন্তু বাবাই পুজো দিয়ে গেছে। আর ছেলে মানুষের কাজ তোমরা তো বুঝতেই পারছো, মানে কোনো রকম ঠাকুরঘরটা পরিষ্কার করে শুধু পুজোটাই দিত। তো ভাবলাম আজকের থেকে পুজো দেওয়া শুরু করব। তো সেই কারণে আমি যেহেতু পুজো দেবো তো আমি আমার মতো করে পরিষ্কার করে নিয়ে তারপর আর কি স্টার্ট করব। তো দেখো এদিকে আমি মানে ঠাকুর করে এসেছি আর মাম্মামও আমার সঙ্গে চলে এসেছে। ও আমাকে বলছে আমিও তোমার সঙ্গে কাজ করব। তো ওকে বললাম ঠিক আছে তুমি ঠাকুরের বাসনগুলো ওই গামলাটায় রাখো। তো মাম্মাম সেটাই করছিল। তো এদিকে ঠাকুরঘর পরিষ্কার টরিষ্কার করে চলে এসেছি রান্নাঘরের। এখন সকালের জন্য চা করব, মানে আমার আর বরমশাই বাবা, মানে আমাদের তিনজনের জন্য সকালে লাল চা করব। তো সেই কারণে চায়ের জল বসিয়ে দিয়েছি। আর সত্যি কথা বলতে কি জানো, আজকে মানে কালকে তো কোনো ব্লগ শ্যুট করিনি, মানে শ্যুট করেছি এডিটের জন্য, আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এত ঠান্ডা লেগে গেছে, মানে কি বলবো, তোমরা হয়তো আমার গলার ভয়েস শুনে বুঝতেই পারছো কতটা পরিমাণে ঠান্ডা লেগেছে। আর তার সঙ্গে না ভীষণ কাশি লেগে গেছে জানো তো। তো সেই কারণে আর কি ভয়েসও দিতে পারছিলাম না আর তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারছিলাম না। তো দেখো এদিকে কালকে রাত্রের থেকে একদম কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে, থামার তো কোনো নামই নেই। তারপর মাম্মামের হইলো এই বৃষ্টি দেখলে না মাম্মাম ভীষণ খুশি হয়, পাগল হয়ে যায়, জানলা দিয়ে হাত বাড়িয়ে মানে বৃষ্টির জল হাতে নেবে। তারপর এদিকে দেখো আমি যে ওকে বারবার টানছিলাম, মানে ও বাইরে চলে এসেছিলো, বাইরে এসে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল, আমি রান্নাঘরে একটু কাজ করছিলাম। আর সেই ফাঁকে দেখি মাম্মাম নেই, মাম্মামকে খুঁজি এসে দেখি বারান্দায় ওই মানে গ্রিল ধরে দাঁড়িয়ে আছে, মানে বৃষ্টি দেখছে। তো আর এদিকে না আমাদের মানে বারান্দার ওই টিনের যে চালটা হয় ওটা না একটু শর্ট করা আছে, তো সেই কারণে বৃষ্টি যখন হাওয়া দেয় তো বারান্দাটা ভিজে যায়। তো মাম্মামকে বলছিলাম তুমি আসো নয়তো তুমি ভিজে যাবে, তো কোনো কথাই শুনছিল না। লাস্টে তো পরে ওকে টেনে টেনে নিয়ে এসেছি। আর আনার পর এদিকে দেখো আমি জামা কাপড় ভিজাতে এসেছি আর মাম্মামও কিন্তু আমার সঙ্গে চলে এসেছে। যদি আমি কোনো একটা কাজ করি আর সেটাতে মানে যদি ও যদি দেখেছে যে এই কাজটা আমি করছি সেটাতে গিয়ে হাত লাগাবেই, মানে পারুক বা না পারুক সে ওটাতে গিয়ে আকামটা আর কি ভালো করবে। তো যাই হোক এখানে আমি জামা কাপড় ভিজাচ্ছিলাম, মাম্মাম আমাকে বলছে আমি করব আমি ধুবো। তো সেইখানে আমি বলছি তোমার ধুতে হবে না, তুমি আমাকে ওই জামা কাপড়গুলো দাও আমি ভিজাই। তো কিছুতেই আমার কথা শুনছিল না, লাস্টে কিন্তু ওও হাত লাগিয়েছে। যত বড় হচ্ছে তত যেন দুষ্টুমিটা বেড়েই যাচ্ছে, কেন জানি না এত যে দুষ্টু কোথার থেকে দুষ্টুমিটা শিখেছে আমি বুঝতে পারছি। এখন আবার আমাকে বলছে মা আমি সাবান নেব, তো আমি ওকে না করাতে ও কিন্তু প্রচণ্ড রেগে গেছিলো। তো যাই হোক ওইদিকে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে চলে এসেছি রান্নাঘরে। বাবা বলে গেছিলো যে সকালে খাওয়ার জন্য খিচুড়ি করো, তো সেই কারণে এই বড় কড়াইটার মধ্যে করে নিলাম। আসলে সকালে খাওয়ার জন্য করিনি, এখানে আমাদের সকাল আর দুপুর মানে দু টাইমের জন্য খিচুড়ি করা আছে। জানো তো আমি না খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসি। মানে আমাদের বাপের বাড়িতে আমি যখন মেয়েবেলাকায় ছিলাম তখন হলো বৃষ্টি হলে মাকে বলতাম খিচুড়ি রান্না করতে। তো এখন যদিও এইখানে নিজের আর কি ইচ্ছে মতো করে করতে পারি না, মানে পারি না বললে ভুল, মানে আমাদের এই বাড়িতে খিচুড়িটা সবাই পছন্দ করে না সেই কারণে আর কি করাই হয় না। তো এদিকে আমি সকালে আর দুপুরের জন্য খিচুড়ি রান্না করেছিলাম আর ওইদিকে কিন্তু আমি বরকে ফোন করে জিজ্ঞাসা করে নিয়েছিলাম, তো বর বললো ঠিক আছে করো, আর সেই কারণেই কিন্তু আজকে আমাদের খিচুড়ি করা। তো যাই হোক এদিকে সকালে আর দুপুরের জন্য খিচুড়ি তো করেই রেখেছিলাম সকালে আর কি, সেই কারণে রান্নাগুলো চাপ ছিল না। ল্যাদ খেতে খেতে মানে বাকি কাজগুলো কমপ্লিট করে নিলাম, কমপ্লিট করে স্নান টান করে চলে এসেছি ঠাকুর ঘরে পুজোটা দিয়ে নিতে। এখানে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন যাব মাম্মামকে
ওই ঘরে ঘুম পাড়াতে। জানো তো এই বাইরে থেকে আসার পর সংসারে এত চাপ বেড়ে গেছে যে কি বলবো, ওই সংসারের চিন্তায় রাত্রে ঘুমটাও আমার বন্ধ হয়ে গেছিলো। কিন্তু যেহেতু এখন আস্তে আস্তে সমস্ত কিছু গোছগাছ করে নিয়েছি, সেই কারণে কিন্তু এখন একটু রিল্যাক্স পাচ্ছি। মানে আসার পর ঘর দুয়ারে এমন অবস্থা ছিল, মানে তাকালেই এত রাগ উঠতো যে কি বলবো, বলার মতো কোনো ভাষাই ছিল না। তো যাই হোক, এদিকে পরে আবার বিকেলবেলা থেকে ব্লগটা শুরু করছিলাম। এদিকে বিকেলবেলা বাবা নিয়ে এসেছে দুধ, আর দুধটাকেই গ্যাসে বসিয়ে দিয়েছে। আর তার সঙ্গে কিন্তু বাবা একটু বাজারেও গিয়েছিল, বাজার থেকে নিয়ে এসেছিল আম আর কলা। আজকে সবাই মিলে আম দুধ খাওয়া হবে। আর ছোটো নাটকও যেহেতু বাড়িতে এসেছে, সেই কারণে আরও বেশি আগ্রহ। তো যাই হোক, ওদিকে আমটাকে রেখে এদিকে চা বসিয়ে দিয়েছি আমাদের জন্য, আর মাম্মামকে কিন্তু দুধ খাইয়ে দিয়েছি। বাবার জন্য ওই মানে সুগার ফ্রি দিয়ে চা করেছি, আর এখানে আমার